আল্লাহ নবী বলছে তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল ছেলে সন্তান মা বাবা সব কিছু থেকে আমি রসুলকে মোহাব্বত না করতে পারবা। এই জন্য আমাদের জীবন থেকে আমাদের সব কিছুতে আমরা রসুলকে মোহাব্বত করি। এই জন্য এটাতে আমাদের কলিজায় এক কথা রক্তক্ষরণের ব্যাপারটা। কিন্তু আমাদের তো এটা আমরা ধিক্কার জানাই, এই হিন্দু সম্প্রদায় যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে এটার প্রতিবাদে আমরা তাদেরকে ধিক্কার জানাইতেছি। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এটাই মানে এই দুইটা দলই বড় দল। তবে এই দুইটার ভিতর কি আপনি কোনো দলকে ক্ষমতা চান কিনা? আসলে আমরা স্বাধীনতার পর থেকেই আজকে স্বাধীনতার বয়স 52 পাড়ায় গেছে, 54 কাছাকাছি চলতে আছে। এই দেশ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএনপি তারাই এই দেশ শাসন করছে। আর এই দীর্ঘ এত বছর তারা শাসনের পরে আমরা কি দেখলাম, সবসময় সারা বিশ্বের ভিতরে আমাদের বাংলাদেশ সৌরে চ্যাম্পিয়ন হয়। ঠিক আছে, এই জন্য তারা তো আসলে পরীক্ষিত, তারা তো নতুন কিছু না। তাদের আমলে দুর্নীতি হয়েছে, বিএনপির আমলে হয়েছে, আওয়ামী লীগ আমলে যেটা আমরা দেখছি। এই জন্যে আসলে আমি মনে করি ব্যক্তি হিসাবে এই দেশের মানুষ জনগণ এই বছর যেই নতুন এক দেশ গড়ানোর জন্য যারা ন্যায় নীতিবান, যারা দেশ জাতি মানবতা ইসলামকে লালন করে, যাদের নীতি নৈতিকতা ঠিক আছে, এমন কোন একটা দলকেই রাষ্ট্রীয় ক্ষমতা নয়, এটা জনগণের কাম্য আমি মনে করি। আমরা জানি যে আওয়ামী লীগ বিএনপি দুই সরকারকে বাংলাদেশের জনগণ চায় না। সেক্ষেত্রে এখন জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাশাপাশি গণ অধিকার পরিষদ, তিনটা দল আছে, তাদেরকে জনগণ চাইতেছে। যদিও জামাত ইসলামের দিকে একটু বেশি নজর আছে জনগণের, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে যে কোনো বিষয় আপনার নেতৃত্ব জায়গায় যদি আমানতদারিটা যদি না ঠিক থাকে, ওই জায়গায় ওই দেশ জাতি মানবতা কোনো সময় কল্যাণের দিকে ধাবিত হইতে পারে না। এই জন্য আমি মনে করি যে যত ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, হক্কানি ওলামায়ে কেরাম সহ, এবং বিভিন্ন যারা এক কথা এই বাংলাদেশের দেশ জাতি মানবতা ইসলামকে যারা লালন করে মুহাব্বত করে, তারা সমস্ত দলগুলো একাত্র হইয়া যেন আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে নির্বাচন যদি অংশগ্রহণ করতে পারি, আশা করা যায় এই বাংলাদেশে একটা নীতি বা ন্যায় নীতি একটা রাষ্ট্র গঠনের জন্য আলেম ওলামাদের একটা ভূমিকা থাকবে। এই জন্য আমার আশা সমস্ত ইসলামিক দলগুলো একাত্র হওয়া। ধন্যবাদ।